পরিষ্কার কাপড়ে মুড়াইয়া সাদা কাপড়ের মধ্যে কফিন যেমনি নেয় লাশ এরকম করে মুড়াইয়া আমার বাড়িতে নিয়ে এসো। ঠিক আছে আমরা উঠি এখন। ভাই লাল কাটা দিছাস? হ্যাঁ দিছি। কিরে কই ধরি বাবা আছিস কেন? তখন একটা কথা কই, কি? দাদা হুজুর ওই সিন ওই পাক বাসন আমি আজাদির হাতে তুলে দিতে পারুম না। কই তুমি 15,000 টাকাই তো আমরা দুই ভাই যেমন এবার জোগাড় করুম। ভাই টাকা নয় জোগাড় করলাম, কিন্তু বাসনটা না পাইলে ওরা যদি আমাকে বাকি জমিটা লয়ে যায় তখন আমরা কি করে খামু? ভিক্ষা করে খামো। মুখ দেখ কম সোজা, ভিক্ষা করে খামু। উল্টা পাল্টা কথা কবি না পেলাম। ভাই তুমি উল্টা পাল্টা কথা কও না। হ্যাঁ আমি উল্টা পাল্টা কি কই? না তুমি কথা কও না। আমি খবরদার কই তুমি যেটা কই না বুঝতেছো না? আমার লেগে কাজে থামা তোমরা। কই তুই শুনছস? শুনছস কই তুই? শুনছস ভাই কি কয়? চুপ, কথা কও না। সারের নাগার শক্তি তোমাকে। বাসন বেচা বইন উদ্ধার করবা, এরম ভাই আমার লাগে না। ক্ষমতা থাকে তো টাকা রোজগার করে বোনের দুঃখ গুছাও। এত টাকা আমরা পামু কোনে? তুই কি আমি আনুম? পাঠাও আমার আসাজিনের লগে, দিয়ে দাও। সি বই আমরা না তোর ভাই, তোর দুর্দিনের সাথী, আমরা না তোর পেটের ভাই। নাগরপুরে আমার যে বাড়িতে বিয়ে দিছ এনে আমার লিগা কারো দরদ দেই নাই, আমার লিগা কারো দরদ নাই। তুই কান্দিস না বোন, আমি খোদার কসম কইতাছি দাদার সিন ঘরের লক্ষ্মী আমি আজাদির হাতে তুলে দিব না। বাজান পাপ করছে, আজাজিলে আমাকে দাদার বাসনে খাইতে দিয়া, এখন সেই পাপ ধরছে আমাকে ঘরে। তোর ভাগ্যটাই যে খারাপ কই তোরি। আর এখন এতগুলো টাকার দরকার আমগো। কেন কেন টাকা রাখবো কেন? সামনে মাসে তোর হুসুর বাড়ি পাঠাবো না। না আমি শ্বশুর বাড়িতে যাবো না, না যাইতে হয় আমি দরকার সেই ব্যবস্থাই করবো। আমারে মাফ করে দিও দাদা হুজুর, আমি আমি তোমারে ব্যস্ত আছি কতটুকু বাঁচানোর দিকা। বাজান কি করো? মা নাপাক মনে দাদা জানে পবিত্র বাসন ধরছো তুমি। দাও বাসনটা আমারে দাও। না দাও কইতেছি। না মা না, দাও বাসনটা আমারে দাও, দাও। সে কি করছস মা? সত্য দাদার তোর সত্য বংশধর দে। আমি তো নাবাদ পাপি, আমি কি করি সে সবাই করে বাসনটা আমার দিয়ে করতে নি। বাসনটা দে। না দিমু না, এই বাসন তোমার একার না, এখানে আমাকে সকলের হক আছে। তুই তো রি আমার জান গেলেও এই বাসন তোমার দিমু না আমি। হাতের খুদায় মাও তার পেটের সন্ধানদের বেচ্চা দেয়, বাসনটা দে কই তো রি। না দিমু না। দে কইতাছি। বিয়া দিস নাগরপুরে, এই বাড়িতে কি চাস? কি চাই তোর? কেমনি গাইছস? আমার ভাঙা ঘরে আগুন লাগাই যাইছস না? জন্মের পর নিজের মাওরে খাইছস, ঘর ভাঙছস, বাপের ঘরে আগুন লাগাইতেছস। হ্যাঁ বাজান সত্যি কইছ, আমি অলক্ষী ডাইনি। তোমার ঘরে আগুন লাগাইতে আইছি, কসমের ঘর ভাঙতেছি, ছোটবেলায় নিজের মারে খাইছি। না
তোমার বাসন না, নাও। ওরে বাবারে, গালে মরে গেছি, গরম ভালো করে গুলো 40 কদম হইলে আমারে কইও। আল্লাহ রে, এমন জাল খাওয়াইছে কালকে, আমার তো জ্বর আসে পড়িয়েছে। কয় কদম হইল? 38 হয়েছে জ্বর, আর 2 কদম দিলে 40 কদম পুরা হইব। 39 40। আরে আশিক ভাই, আসো তোমার খোলাখুলি করি। আশিক ভাই, সেই অপূর্ব নিদর্শন বিখ্যাত বাসনটা নিয়েছো, দাও দাও। হুজুর, হুজুর, আপনি আমার মাফ করে দেন, ঠিকানা দেন, জমিটা দেন হুজুর। তুমি কান্দিতেছো কেন? কাল রাইতে দাওয়াত করিয়া জাল খাওয়াইয়া আমার 12টা তো বাজাই দিয়েছো, কান্দনের কথা তো আমার। শোনো, আমি বাগিদারদের সাথে আলাপ শেষ করিয়াছি, তাদের সাথে সভা করিয়াছি। বাগিদাররা 10-12 বছর ধরে আমার ধান কম দেয়, আমার লক্ষ লক্ষ টাকা লস হইয়া গিয়েছে। আমার ধান মারিয়া পালিশ করিয়া দিয়েছে তোমরা। কোন বাগিদার বগিদার আজ থেকে আর নাই। আমার 87 বিঘা চাষ করবে এই একা করম আলী। আপনি কি কথা কেন হুজুর? বাকি তুই জানি রে, আমরা বাসুন কান্দে, আমরা না খায় মরে যাবো। তো আয় আল্লাহ, না খায়া মানুষ মরে না, মানুষ মরে অসুখে। সেই জন্য তো আমি হাসপাতাল করতেছি, বুঝছো? ভাই ভাই, এখন আমরা কি খেবাসুন ভাই? কই নাই এদিন, আমি কই নাই 20-22 বছর পরে হাজির গ্রামে আসতেছে কেন? বাজারে তো মাথা খারাপ হয়ে গেছে কবে? ইচ্ছা করে ওই ইচ্ছা করে টুনকলি শুয়ারের বাচ্চা হয়। আমার বাড়িদারের বাজারের দিকে খেপে উঠছে। আজ যাতে আমরা সবাই এক নগে যাবো।
তুমি উঠে আসছো কেন? তোমার না জ্বর? বাবা জ্বর কি এর? একটু গা গরম লাগতেছে। বাবার তো শোকে দুঃখে মাথা খারাপ হয়ে গেছে। আজাজিল, ওই আজাজিলের বাচ্চা দম করে শেষ করে দিছে। অন্তরিনী আমরা কি করুম? আমার নিয়ে চিন্তা করো না ভাই, আমার ব্যবস্থা আমি করুন নে। তোমরা না মরদ, দুঃখ দেখে এত কাতর হও কেন? তুই কি ব্যবস্থা করবি? হ্যাঁ, আমার নিগা বাজান বাসন দেয় নাই বইলা রাজাজিল বাগি তুইলা নিছে। না না, বাগি ওই বাসন নিকে তুলে নেয় নাই। আজাজিল গ্যারামে আইছে সবার কাছ থেকে বাগি তুলে নিতে। আমার উল্টা পাল্টা বুঝাও না ভাই। বাগিদার গল্প গজব নাই মাসলো তো ওই বাসনের নিগা। আমি একটা অলক্ষী, আমি একটা ডাইনি, আমি তোমাকে ঘরে আগুন লাগাইতে আসছি। এমন কথা কইস না বোন, আমাকে মনে আর এত কষ্ট দিস না। তুই যা করে যা। কেন তোমরা আমার এত আদর করো? আমার ভাগিদার এক কইরা আজাজিলের সাহায্য করে চান। আরে কেমন কথা মানবো? মানবো না কেন? আমগো পর্দার কথা মানে নাই। এই রক্ত আমগো শৈলে কিছু আমার লাগে ল ভাই। গরম যে হুজুর, শুনিলাম গ্রামবাসীদের নাকি ক্ষতি আছে। যে হুজুর, বাগিদাররা লাঠি ছুটা নিয়ে। কি কহিলে? আমি গ্রামবাসীদের সাথে আরবি কায়দায় চুম্বা খাইয়াছি, প্রেম নিবেদন করিতে করিতে শক্তি বানায় ফেলিয়াছি, তবু তারা খেপিল কেন? হুজুর, তারা বাগি জমি দখল চায়। হ্যাঁ, কও কি? তবা। আরে আমার পুলিশ ভাইরা আছে না, তাহাদের খবর দিব। তাহারা আসিয়া দরকার হইলে গ্রামবাসী দিগকে এমন প্যাদানি দিবে, এমন হইতে পারে গুলিও চালাইবে। হুজুর, এ তো অনেক দেরির কথা। হুজুর, ওই যে স্লোগান দিতেছে, লাঙ্গল যার জমি তার, হুজুর পলাক। হুজুর, কও কি? হ্যাঁ, থাকিব না, এই গ্রামে আর থাকিব না। করমালি, তুমি আমাকে নিরাপদে এই গ্রাম হইতে চলিয়ে যাওয়ার ব্যবস্থা করো, জলদি করো, তোমাকে আমি পুরস্কার দিব।
অবাগিনী বোনের লাশ দাফনের আগে একটা কথা জিজ্ঞাসা চাই আপনার ঘরে। আমার বাপ বাপ পাগল হয়ে গেছে, মা মরছে ছোটকালে। আর এখানে বোনের লাশ। এই বাসন, এই বাসনটার আগের দিনের কথা আপনারা জানেন না? জানি। আমার পর দাদা ব্রিটিশ আর জমিদার লগে লড়াই করতে গিয়ে মরসাল। এই বাসনে আমার পর দাদা ভাত খাইতেন। এই বাসনের দিকে বিষ খাইছে। এই বাসনটা যদি খাঁটি মূল্য পায় থাকে তাহলে আমি এটা খুদুরের লাশের লগে দাফন করবার চাই। এই বাসন এই গ্রামে থাকবো এবং তোমাকে লগে থাকবো। লাশ মেডির উপর থাকলে তার আজব বাড়ে। চলেন জানাজা করি। না, আগে প্রতিশোধ, তারপর জানাজা। বাপের শোক, বইনের শোক, জমির শোক, আগে প্রতিশোধ। জানাজা। হুজুর আর রক্ষা নাই। কেন আমার যাওয়ার ব্যবস্থা হয় নাই? হুজুর ফরাজিকে বাসন নিয়ে তো গন্ডগোলটা লাগাইলেন। আশেকের মাথা খারাপ হয়েছে, ওই তুরি ইন্দুরের বিষ খাইছে। হায় হায়, ইন্দুর জাতীয় শত্রু। ইন্দুরের বিষ খাওয়া মানে তো জাতীয় ক্ষতি। মানুষ যদি ইন্দুরের বিষ খায় তাহলে ইন্দুর মারিব কি দিয়া? হ্যাঁ হুজুর এসব কথা বাদ দেন। নদীর ঘাটে ইঞ্জিন নৌকা বান্ধা আছে, চলেন ঘরের পিছন দিয়ে পলাই। পালাইব। কাল রাতে আমি স্বপ্ন দেখিয়াছি, সাদা পাগড়ি পরা অসংখ্য ফারাজি জমিদারকে কোরবানির পশুর মতো জব করিতেছে। আর থাকিব না, আমি আর এই গ্রামে থাকিব না। গুড বাই করো। হুজুর আমারে নেবেন না? কেন তুমি যাবে কেন? তুমি এই গ্রামে থাকো, এই গ্রামে থেকে আমার বাবার পানি পূজা খোদা হাফেজ। হুজুর হুজুর